ক্লাস 9 ভৌতবিজ্ঞান ছায়া প্রকাশনের যে বইটা তার তৃতীয় অধ্যায়ের আজকে নেক্সট পার্ট করব। দেখে নাও। নেক্সট পার্টের প্রথম প্রশ্ন, তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? ঘাত F সমান তরলের চাপ P ইন্টু ক্ষেত্রফল A, অর্থাৎ ক্ষেত্রফলের মান ধ্রুবক হলে ঘাত চাপের সমানুপাতিক। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। উত্তর, কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে তাকেই বায়ুর চাপ বলে। 35 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়? উত্তর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসের চাপ কমে যায় এবং তা ব্যারোমিটারে ধরা পড়ে। ব্যারোমিটারের কাঁটায় সব বোঝা যায়। বাতাসের চাপ কমলে বুঝতে হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাতাসের চাপ বাড়তে থাকলে আবহাওয়া পরিষ্কার হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। উত্তর, তরল স্থানান্তরের জন্য, অর্থাৎ বেশি পরিমাণে ডিজেল, পেট্রোল ইত্যাদি স্থানান্তরের জন্য সাইফন ক্রিয়া ব্যবহৃত হয়। দুটো বলেছে, তো আর একটা উদাহরণ দেখে নাও। শৌচাগারের ফ্ল্যাশে সাইফন ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের পার্থক্য লেখো। উত্তর, ঘনত্ব পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব, পদার্থটি 4 ডিগ্রি উষ্ণতায় সম আয়তন জল অপেক্ষায় যত গুণ ভারী তা হল আপেক্ষিক গুরুত্ব। ঘনত্ব মাত্রা হলো ml-3 আর আপেক্ষিক গুরুত্ব এটি মাত্রাহীন। তে দুটো পার্থক্য দিলাম। নেক্সট প্রশ্ন দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? উত্তর, প্লবতা বল সর্বদা ওজনের বিপরীতে ক্রিয়া করে। প্লবতার মান তরলে নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে। বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বেশি হলে বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনও বেশি হয়। নেক্সট প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি লেখো। উত্তর, যখন কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত হয় তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস হয়, যা
বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বরফ জলে ভাসে কেন? উত্তর, জলের ভেতর হাইড্রোজেন বন্ধনের কারণে এমনটা হয়। বরফের ঘনত্ব জলের চেয়ে প্রায় 9% কম। সুতরাং বরফ জলে ডুবে যায় না, ভেসে থাকে। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, রং করা তুলিকে জলে ডুবিয়ে তুলে দিলে আঁশগুলি জড়িয়ে যায় কেন? উত্তর, রং করা তুলিকে জল থেকে তুলে নিলে প্রতি দুটি আঁশের মধ্যে জলের একটি পাতলা আস্তরণ থেকে যায়। পৃষ্ঠটানের কারণে আস্তরণের পৃষ্ঠ সংকোচন প্রবণতায় আঁশগুলি জড়িয়ে যায়। নেক্সট প্রশ্ন, জলে একটি কর্পূরের ছোট টুকরো ফেললে কি হবে? উত্তর, কর্পূর বায়ু পর্যায়ে বিভক্ত হয়ে যায় কিন্তু জলে দ্রবীভূত হয়। কাজেই জলের অণুতে অক্সিজেন থাকায় জলের মধ্যে কর্পূরের অণু বিভক্ত হতে থাকে, তার সাথেই দ্রবীভূতও হয়। সেই কারণেই এটি ছোটাছুটি করতে থাকে। তো আজকে এই পর্যন্তই, পরে আবার বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট প্রশ্নের উত্তরগুলো সহজেই পেয়ে যাবে। নেক্সট ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা অন্যান্য কমেন্টগুলো করেছে তাদের উত্তরগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে।